মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর আজ হলো শুক্রবার, ঘড়িতে সময় এখন সকাল 9টা। তো এখন থেকেই ভিডিওটা স্টার্ট করছি। সকালে রান্না বান্না বসিয়ে দিয়েছি, আর তোমাদের দাদা চলে গেছে ওর কাজে। আর বাজার নিয়ে আসবে বলতে তো সবজি বাজার সব আছেই, মাছ নিয়ে আসবে। তো আমি ডাল, বেগুন ভাজা, আলু ভাজা এগুলো করছি, কারণ ছেলে যেহেতু বেগুন খায় না, বেগুন ভাজা খেতে ভালোবাসে না, তাই আবার আলু ভাজাও করছি আলাদা করে, একটু বেশি করেই করছি। আর ভাতও বসিয়ে দিয়েছি, ভাত ফুটছে। প্রত্যেক দিন মানে আমাদের মতো গৃহবধূদের যেগুলো কাজ, ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ সারা, তারপরে রান্নাঘরে এসে রান্না বান্না করা, এগুলো ছাড়া আর কি আছে বলো? এগুলো তো প্রতিদিনের রুটিন মাফিক কাজ। আর তোমাদের সঙ্গে এগুলোই শেয়ার করি। আর যখন বাইরে যাই, বাইরের অনেক কিছুই শেয়ার করি। যখন যেরকম হয় তখন সেরকম শেয়ার করি। বাড়িতে থাকলে তো আর এগুলো ছাড়া আর কি শেয়ার করব, এগুলোই শেয়ার করি তখন। আর এখন মাছ নিয়ে আসবে, মাছের আলু টালু কেটে রাখবো, কারণ কাতল মাছ নিয়ে আসবে। ছেলে যেহেতু অন্য মাছ খেতে চায় না, কাতল মাছও খেতে চায় না, তবুও আমি জোর করে খাওয়াই ওকে। ও কোনো মাছই ভালোবাসে না খেতে, শুধু পনির, মাংস এগুলোই খায়। ডিমটাও এখন অত খেতে চায় না গরমের জন্য। আর গরমও পড়েছে দেখো, আশ্বিন মাসের আজকে 3 তারিখ, এখনো পর্যন্ত মানে ভাদ্র মাসের মতোই গরম দিচ্ছে, একই রকম গরম। প্রচণ্ড রোদ উঠেছে, সকালের দিকে একটু হালকা হালকা রোদ ছিল, আর কুয়াশা পড়েছিল। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি কুয়াশা, মানে শিশির পড়েছে। আর এখন আবার রোদ উঠেছে প্রচণ্ড। আর গতকাল বাতাবি লেবুটা যে পড়েছিল, ওটা কেটে একটা শর্ট ভিডিও করেছি, দেখো ওটাতে দেখতে পাবে। বেশ লাল টুকটুকে লেবুটা ছিল, আর খুব মিষ্টি। আমাদের গাছের লেবু না মিষ্টি, এই জন্যই সবাই নিয়ে নিয়ে যায়, নিয়ে গিয়ে খায় পেরে পেরে। আর কালকে একটু মাখা করলাম নুন, চিনি, লঙ্কা দিয়ে, বেশ ভালো লাগলো। শাশুড়ি মাকে দিলাম, ছেলেকে দিলাম, আমি খেলাম। আর আমার জায়ের মেয়েকে বললাম, ও খাবে না। সবাই মিলে খেলাম, বেশ ভালো লাগলো লেবুটা খেতে। আসলে সচরাচর খাওয়াও হয় না, নিজেদের গাছে থাকলে যা হয়। তো ভালো লেগেছে। আর রান্না বান্না করে তারপরে পুজোর দিকে যাব, আগে রান্নাটাই সেরে নিচ্ছি। খুব গরম লাগছে দেখো, এত সকাল সকালই কত ঘেমে গেছি দেখো, দেখলেই বুঝতে পারছো। সকাল সকালই ঘেমে যাই এই ঘরে, না এত রোদ ঢুকে। তোমাদের তো বলি, আমার এই রান্নাঘরটায় ভীষণ কষ্ট গরমের দিনে। শীতের দিনেও আবার ওই রকমই কষ্ট, প্রচণ্ড ঠান্ডা, মানে 2 দিনেই খুব অসুবিধে হয়। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগে। বন্ধুরা, এখানে কাতল মাছের কালিয়া বানানোর জন্য টমেটো, পেঁয়াজ, আদা, আর এই দেখো একটু আলু দিচ্ছি, কারণ আমার ঘরে আলু ছাড়া কেউ খায় না। এটা অপশনাল, তোমরা দিতেও পারো, না দিতে পারো। আর এই দেখো এখানে বেগুন ভাজা নামিয়ে রেখেছি, এই যে আলু ভাজা কতগুলো নামিয়ে রেখেছি, এই যে আরও ভাজা হচ্ছে আলু। আর এখানে যে মসুর ডাল, এখানে ভাত হয়ে গেছে। বন্ধুরা, এই যে বাজার নিয়ে এসেছে, এখানে দেখো কাতল মাছের মাথা বের করিনি, আর এখানে যে কাতল মাছ, এগুলো সব বের করে ধুতে হবে এখন। আর এখানে যে ফল, এই যে লেবু এনেছে কতগুলো, ভালো করেছে লেবু এনে। আর এই যে এগুলো সব সব কাজু, কিশমিশ, এলাচ টেলাচ সব কিছু আছে, এগুলো একটু ধুয়ে নিচ্ছি আর মাছের সঙ্গে। আর এই যে এখানে মশলা করে নিয়েছি, এখানে আলু ভেজে নিয়েছি, আর কড়াই বসিয়ে দিয়েছি, জিরে ফোড়ন দিয়েছি। এখন আরও এলাচ, তেজপাতা এগুলো ফোড়ন দিব। বন্ধুরা, এই যে এখানে দেখো কাতল মাছ বের করে রেখেছি, পেটি বেশি এনেছে। আর এই যে এখানে মাথাগুলো দেখো, অনেকগুলো মাথা এনেছে, এই যে এগুলো সব পরিষ্কার করতে হবে, ধুতে হবে। আর এই যে কাজু কিশমিশটা একটু গরম জলে ভিজিয়ে নিলাম, এটা পেস্ট করতে হবে। আর এখানে আদা, জিরে, লঙ্কা, টমেটো আর একটা পেঁয়াজ মাঝারি সাইজের, তো এগুলো সব পেস্ট করে নিয়েছি। তো এখন এর মধ্যে জিরে ফোড়ন দিয়েছি, সাদা জিরে। এবারে দিয়ে দিব এলাচ, থেতো করা এলাচ। এবারে দিয়ে দেবো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা একটু হয়ে এলে এরপরে এই যে পেস্ট করা, এই পেস্টটাকে দিয়ে দেবো। এটা তো বললাম তোমাদের কী কী পেস্ট করেছি। এবারে এর মধ্যে একটু লবণ হলুদ দিয়ে ভালো করে এটা একটু নাড়াচাড়া করে নেব। এটা মোটামুটি একটু হয়ে এলে
তারপরে কাজু কিশমিশ পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। এটা আগে একটু হয়ে যাক মশলাটা কষানো, তার কারণ এর মধ্যে দিলে পরে একটা কাঁচা কাঁচা পেঁয়াজের গন্ধ হবে, এই জন্য এই পেস্টটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ, আর দেব হলুদ, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো। লবণ হলুদ দিয়ে এবারে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য। এবারে এটাকে ভালো করে কষাতে থাকবো। বন্ধুরা মাছ ধোয়া হয়ে গেছে, আর এই যে মাছের তেলও এনেছে, দেখো কি সুন্দর সাদা তেল। আর এই মাথাগুলো পরে ধোবো, আগে তাড়াহুড়ো করে রান্নাটা করে দিচ্ছি, কারণ খেয়ে যাবে। আর সবে মাত্র এলো, আমি আগেই বুদ্ধি করে আলু ভেজে মশলা টশলা সব রেডি করে রেখেছিলাম। এখন শুধু কাজু কিশমিশটা পেস্ট করে নিলাম, যাতে ওকে দিয়ে দিতে পারি, ও না খেয়ে গেলেও নিয়ে যেতে পারে। এখন ভাত চাচ্ছে, আর ডাল হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে। চলো তাড়াহুড়ো করে মাছগুলো আগে ভেজে নিই। বন্ধুরা এর মধ্যে কাজু কিশমিশ বাটাটা দিয়ে দিলাম, দেওয়ার সময় দেখাতে ভুলে গেছি তোমাদের, মানে এত তাড়াহুড়ো করে রান্না করছি না কি বলবো। আর এদিকে যে মাছ ভাজা হয়ে গেছে, এগুলো নামিয়ে নিয়ে আরও যেগুলো বাকি আছে, যেগুলো বন্ধুরা এই যে ওকে খেতে দিয়ে দিলাম, ও খাচ্ছে। আর এই যে ছেলের ভাত বেড়ে রেখেছি, এই যে মাছ ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, ডাল এগুলো দিয়ে খাচ্ছে। আর যে কাকিমা ফুল নিচ্ছে। বন্ধুরা এখন এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আমার জন্য, কারণ আমি পছন্দ করি কাঁচা লঙ্কা। আর দেখো কালারটা কত সুন্দর এসেছে। এবারে একটু লবণটা চেখে দেখব। আর কাজু কিশমিশেই মিষ্টি মিষ্টি ভাবটা চলে আসে। আর যদি কারো আরও মিষ্টি মিষ্টি দরকার হয় তাহলে একটু চিনি অ্যাড করতে পারো, কারণ কাজুতে আর কিশমিশে না মানে মিষ্টির ভাবটা থাকে এর মধ্যে। আমি আর এর মধ্যে গরম মশলার গুঁড়ো অ্যাড করব না, কারণ এই তেজপাতা, এলাচ যেগুলো ফোড়ন দিয়েছি সেটাতে আর কাজু কিশমিশ দিয়ে ইয়ে করতে না গ্রেভিটা খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই জন্য আর এক্সট্রাভাবে আর গুঁড়ো দিচ্ছি না, কারণ গোটা গরম মশলা দেওয়াতে ওটারই সেন্ট আছে খুব সুন্দর। তোমরা চাইলে দিতে পারো, তো আমি আর অ্যাড করছি না। আর আলু কালিয়াতে আলু দেয় না, কিন্তু আমার ঘরে যেহেতু দুজন আছে, মানে মাছ না হলেও হবে, আলুটা লাগবে, এই জন্য আমার দিতে হয় এদের জন্য। এরা প্রচণ্ড পরিমাণে আলু খেতে ভালোবাসে, এত আলু না মাংস ছাড়াও মাংসের আলু খাবে, এত আলু পছন্দ এদের। আমার আলু অতটা ভালো লাগে না মাছ মাংসে, আলু ছাড়াটাই বেশি পছন্দ। আর পাশের বাড়ি কাকিমা এসে ফুল তুলে নিয়ে গেল আমাদের গাছের থেকে, যে বাইরের গাছটা, এই গাছের ফুল সবাই নিয়ে যায় যার যখন লাগে। তো কাকিমার বাড়িতে নেমন্তন্ন ছিল বিশ্বকর্মা পুজোতে, যেতে পারিনি, ওই যে ছেলের বন্ধুরা এসেছিল সব, এই জন্য যাওয়া হয়নি। তাই বললাম কাকিমাকে যে কাকিমা বাড়িতে লোক এসেছিল, তা না হলে যদি ভাবে যে গেলাম না, এই জন্যই বললাম। উফ দেখো না একদম ঘেমে একশেষ হয়ে গেছি, একদম স্নান সকাল থেকে কতবার করে স্নান করি রান্নাঘরে, আর গায়ের মধ্যেই শুকোতে থাকে ঘাম, এত গরম বাবা। আর এর ফোন এসেই চলেছে যাওয়ার জন্য, বাপরে বাপ, এই ঘরেই থাকতে পারছি না এরকম। আর বাইরে যারা কাজ করে তাদের কত কষ্ট। অবশ্য আমরাও আগুনের তাপে এই তেতে পুড়ে রান্না, তাই বলছি দেখ আগুনের তাপে সকাল থেকে তেতে পুড়ে রান্না। ছেলেকে বলছি তুই তো মাছ খাবি না, কাতল মাছ তো খাবি না, কাতল মাছও খেতে চায় না, কোনো মাছই খেতে চায় না। আমি বলি তুই তো মাছ খাবি না, থাক তাহলে তোকে দুপুরবেলা অন্য কিছু করে দেবো। আবার কড়াইয়ের মধ্যে তেরাভাবে দেখছে যে মশলাটা কি করছি, যেই দেখছে কালিয়া, এখন আর না করছে না খাবো না। ও একটু মানে কাতল মাছ একটু জুতে যাতে কালিয়া টালিয়া বা দই কাতল এই সমস্ত করলে একটু খেতে ভালোবাসে, তার মানে প্লেন কাতলের ঝোল খেতে চায় না। ওর জন্যই করা, যাতে মাছটা খায়, ওর জন্যই বানালাম। তো হয়ে গেছে,
এটা নামিয়ে তোমাদের দাদার খাওয়ার টিফিন বেড়ে দিব, নিয়ে যাবে, কালিয়া দিয়ে দেব। আর এদিকে মাছের তেল মাথা সব কিছু আছে, এগুলো এখন ধুতে হবে। খাইনি এখনো পর্যন্ত ভাত, ওদের খাওয়া হয়ে গেছে সকালের। আমি এগুলো করে খেয়ে নিয়ে তারপরে গ্যাস মুছে টুছে রান্নাঘর পরিষ্কার করে তারপরে পুজো দিতে যাবো। যে দাওয়া করছে, ঠিক আছে, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা, এ দেখো কালিয়া রেডি হয়ে গেছে, আর ওর টিফিন বক্সের মধ্যে দিয়ে দিয়েছি, খাবার রেডি আছে। আর এখন এই যে মাথাগুলো ধুতে হবে, হাঁপিয়ে গেছি তাড়াহুড়ো করতে করতে, এগুলো করতে হবে এখন। আর ওকে এই যে টিফিনে ফল দিয়ে দেওয়া হচ্ছে, আপেল আর নাশপাতি, এগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই যে ডালগুলো সব ঢেলে নিলাম, এই ডালগুলো একটু রোদে দিব, তার কারণ না ঘরে থাকতে থাকতে একটু কেমন হয়ে যাচ্ছে এগুলো। বন্ধুরা, ডালগুলো আগে রোদ্রে দিয়ে আসি। চলো লঙ্কাগুলো দিয়ে দিই, তাহলে ড্যাম হবে না। যে রোদার এখানটা তার একটু রোদ পায়, এই জায়গায় দিলাম, নিচে দিলে আবার কি মুখ দিবে না দিবে, রোদ পাচ্ছে। আর এই যে এখানে মূলো শাক এনেছে, দেখো মূলো শাকের আটিগুলো খোলা হয়নি, এগুলো খুলে এই যে এই ঝুড়িটার মধ্যে রেখেছি, এগুলো একটু ছড়িয়ে দিতে হবে। আজকে তো আর হবে না, আজকে অনেক রান্না হয়ে গেছে, ও চলে গেছে। ছড়িয়ে দিয়ে রাখবো আর বেছে রাখবো এগুলো, পরে তা না হলে শুকিয়ে যাবে। বন্ধুরা দেখো আমার মুখ চোখের অবস্থা, দেখো কিভাবে ঘাম ঝরে ঝরে পড়ছে, একদম মানে কি বলবো। আর সকাল থেকে না এই ঘরে থাকতে থাকতে একদম ক্লান্ত হয়ে যাই, পুরা টপ টপ করে মনে ঘাম পড়ছে। মাছগুলোকে ধুলাম, মাথাগুলো ধুলাম, তেল ধুলাম, আর গ্যাস ট্যাস মুছে একদম পরিষ্কার করে নিলাম। আর থাকতে পারছি না এই ঘরে, একদম শরীরে যতটুকু মানে লবণ ছিল সমস্ত কিছু বের হয়ে গেল এই ঘামে ঘামে। এমনি প্রেশার লো, আরও শেষ। এই যে এখন মাথাগুলো ধুচ্ছি, ধুয়ে রেখে দেবো ফ্রিজের মধ্যে। আর শাকটা ছাড়িয়ে রাখবো, ওর কাপড় মেলতে লাগবে, সমস্ত ভেজা কাপড় ওগুলা। এই যে সব মাছের মাথাগুলো, অনেকগুলো মাথা এনেছে, এগুলো সব ভালো করে ধুয়ে নিচ্ছি। এগুলো আঁশ ছিল, সব আঁশ ছাড়িয়ে টাড়িয়ে অনেক সময় লাগলো। আর এই যে তেল বেছে রাখলাম, এটার বড়া খাবে বলেছে, এটার মধ্যে করে ফ্রিজে রেখে দেব। এত গরম লাগছে না, মনে হচ্ছে ঘর থেকে বের হয়ে চলে যাই, আর ভালো লাগছে না। আর রান্নাঘর মানে ছাড়াই যায় না, একবার রান্নাঘরে ঢুকলে না মানে সারা দিনের অর্ধেকটা টাইমই রান্নাঘরে কেটে যায়। আর বাইরের কাজ কখন কী করবো বলো, এরপরে পুজো পড়ে আছে, পুজোর কোনো কাজ হয়নি, পুজোর কাজ করতে হবে সমস্ত। অস্থির হয়ে যাচ্ছে একদম গরমে, আর ভালোই লাগছে না, শরীরের মধ্যে এনার্জি পাচ্ছি না। তো বন্ধুরা, মাথা ধোয়া হয়ে গেছে, দেখো সব মাছের মাথাগুলো ধুয়ে রাখলাম। এখন এটাকে ফ্রিজে রেখে দিব। বাবা হাঁটেই না, অনেক বেশি মাথা না, এখানে দুটো বড় বড় মাছের মাথা, বাপরে বাপ দেখো। আর এই যে তেলটা ধুয়ে পরিষ্কার করে রাখলাম, এগুলো ফ্রিজের মধ্যে রেখে দিই, কারণ মাথা দিয়ে ডাল খাবে, এনেই বলেছে মাথার ডাল খাবো, এখানে রেখে দিই। আর তেলটা ঢাকা দিয়ে এখানে রাখি, তেলের বড়া খাবে রাত্রে, তেলটা এখানে থাক। চলো কাপড়গুলোকে মেলে আসি।
রোদ উঠেছে না, একদম গরমে শেষ। কাপড় মেলা হয়ে গেল, এখন 1টার উপরে বাজে, দুপুর প্রায় 1:15 বা 1:30টার মতো বাজে। তো দেখো কাপড়গুলো সব মেলে দিলাম, আর এখন যাব স্নানে। পুরো ঘেমে টেমে ঝোল হয়ে গেছে একদম, আর থাকা যাচ্ছে না এইভাবে, স্নানে যাব। এই জায়গাটা তাও একটু ছায়া আছে, আর ওই দিকটাতে প্রচণ্ড রোদ, কাপড় মেলতে মেলতে একদম রোদের মধ্যে আর ভালো লাগছে না। একটু হাওয়া নাই, গাছের পাতা একদম নড়ে নাই, দেখো গাছের পাতায় এক ফোঁটাও নড়ছে না। ঘরেও গরম, বাইরেও গরম, আর রোদটা প্রচণ্ড চড়া, একদম গায়ে লাগছে। তো চলো স্নান করে আগে পুজো টুজো দিয়ে নিই। আর এই লঙ্কা গাছগুলোতে বিকেলবেলা করে এখন জল দিচ্ছি। দেখো ছাগলে খেয়েছিল, সেই জায়গা থেকে আবার কুশি বেরিয়ে এই যে সব হচ্ছে গাছগুলো। অনেকটা যত্ন করছি গাছগুলোকে, সার টার দিয়ে, দেখা যাক কত দূর কী হয়। আর এই যে ডালগুলো সব রোদে দিলাম, একটু নাড়া দিয়ে দিলাম, এখন একটু নেড়ে দিলাম যাতে ভেতর টেতরে ভালো করে রোদ পায়। এই যে শুকনো লঙ্কাগুলো কর্মরা হয়ে গেছে, আর একটু পরে তুলে নেব আর কিছুক্ষণ রোদ পেলে। বন্ধুরা পুজো দিয়ে এসে এখন ফিল্টারে জল দিয়ে দিচ্ছি। যে গরম পড়েছে, এখন ফিল্টারে জল না দিলেও হবে। গরমের দিনে বেশি করে জল খাওয়া হয়। আর জল দিতে দিতেই জল শেষ, দেখো কেমন হাত কাঁপতে থাকে। এত হুটোপাটি করে সকাল থেকে কাজ সারতে হয়, আর একটু দিব, একদম ভরে রাখবো। প্রচণ্ড হাঁপিয়ে যাচ্ছে একদম গরমে। এই লঙ্কা টঙ্কা ডালগুলো সব নিয়ে এসেছি ঘরে, এগুলো জায়গা মতো রাখতে হবে। আর এই যে শাকগুলো দেখো এরকম করে রেখেছি, শাকগুলো বেছে ফেলবো, তা নাহলে একদম দড়ি দড়ি হয়ে যাবে। বেছে এগুলো ফ্রিজের মধ্যে রাখতে হবে। বন্ধুরা এখন শাকগুলো বেছে রাখছি, তার কারণ সকাল থেকে 1 সেকেন্ডও কিন্তু বসিনি। এই যে ঘুম থেকে উঠেছি, এক ধারসে সেরে যাচ্ছি, এখনো শেষ হয় না, দুপুর 2 বাজে এখন। তো শাকগুলো বেছে রেখে দিই, তা না হলে এমন দড়ি দড়ি হয়ে যাবে না, এরপরে বাঁচতেই পারবো না। এখনো খাওয়া দাওয়া হয়নি, ছেলেকে বলছি স্নানে যেতে, ও আসলে তারপরে খেয়ে নেবো। আর বিকালে এক জায়গায় একটু যাওয়ার কথা আছে, দেখা যাক কি হয়। একদম প্রচণ্ড গরম, স্নানে গেলাম একদম ট্যাঙ্কির জল মনে হচ্ছে ফুটন্ত জল, ফুটন্ত জল দিয়ে স্নান করলাম। এখন আবার জল তুললাম, এখন ছেলেকে বলছি ঠান্ডা জলে করে আয় যা। বন্ধুরা এই যে শাক বাছা কমপ্লিট হয়ে গেছে, এই দেখো একটা ক্যারি ব্যাগে ঢুকিয়েছি। এখন এটাকে ফ্রিজে রেখে দেব, তাহলে একটু টাটকা থাকবে। আর এখন যদি বেছে না রাখতাম না, একদম দড়ি দড়ি হয়ে যেত। কোথায় যে রাখি, জায়গা বাসা কম। উফ বন্ধুরা এই যে খাবার নিয়ে বসে পড়লাম। আর এই যে বেগুন ভাজা, সকালে আলু ভাজা খেয়েছি, এই যে ডাল, বেগুন ভাজা, আর এই যে মাছ নিয়েছি, মাছের কালিয়া, আর সাথে কাঁচা লঙ্কা, এটা মাছের মধ্যে দিয়েছিলাম। তো এখন বাজে 3:30, আমি একটু দেরি করেই খাচ্ছি। ছেলের অনেকক্ষণ আগে খাওয়া হয়ে গেছে, দেখো ও খেয়ে উঠে পড়েছে, কারণ আমার খিদে পাচ্ছিল না। পুজো দিয়েই উঠলাম 2টোর সময়, তারপরে শাক টাক বেছে আর এত জল খেয়েছি না, আর এত গরম, গরমের মধ্যে খাওয়ার কোনো ইচ্ছেই ছিল না, এই জন্য একটু দেরি করে খাচ্ছি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে।
গাছগুলোতে সব জল দিয়ে দিচ্ছি। চলো করলা গাছটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই দেখো করলা গাছেও জল দিয়ে দিয়েছি একটু আগে। এই দেখো গাছটা কত বড় হয়ে গেছে, এই দেখো অনেক উঁচুতে উঠে গেছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন সমস্ত ঘরের কাজকর্ম সেরে কাপড় চোপড় তুললাম সবেমাত্র। সব কাপড়গুলো উঠিয়ে নিয়ে চলে এলাম গাছে জল দিতে সব গাছগুলোতে, কারণ এত গরম, প্রতিদিন গাছে জল না দিলে হচ্ছে না। এদিকের গাছগুলোতে সব দিয়ে দিলাম। আর এবারে যাব পুঁই শাকের গাছ লাগিয়েছি একটা ভিতরের দিকে, সেই গাছটাতে জল দেবো। আর একটা বাতাবি লেবু পড়ে আছে, চলো কুড়িয়ে নিয়ে আসি। তো চলো, একটা বাতাবি লেবু পড়ে আছে দেখো, এই দেখো এরকম বাতাবি লেবু মাঝে মাঝে পড়ে যাচ্ছে গাছের থেকে। তো এটা কালকে কাটবো। তো লেবুটা কুড়িয়ে নিয়ে এলাম। এর আগের দিন যে কেটেছিলাম লেবুটা খুব ভালো ছিল, তো একটু ধুয়ে নিই। আর এই জায়গাটা দেখো একটু কেমন হয়ে গেছে, কেটে ফেলে দিই। কালকে কাটবো এটা, এখন বিকেল হয়ে গেছে আর খাওয়া যাবে না এখন, থাক এটা। চলো এবার পুঁই গাছে জল দিয়ে আসি। তো জল ভরে নিলাম, চলো এখন পুঁই গাছে দিয়ে আসি ভেতরের দিকে। তো এই দেখো বন্ধুরা, দেওর কতগুলো জাম্বুরা মানে বাতাবি লেবু পেরেছে, এগুলো দিবে কে যেন চেয়েছে। আর চলো এবারে এই যে এদিকেও বেড কাভার আছে, এগুলো তুলতে হবে। আর এই দেখো একদম বাইরের মাঠের থেকে একটা গাছ তুলে এনেছি, জাম্বুরা তলার থেকে তুলে এনে যে এখানে দিয়েছি। দেখো কি সুন্দর বেঁচে গেছে গাছটা, প্রত্যেক দিন জল দেই গাছটাতে আমি এর জন্য। আর এই গাছটা হলে এদিক দিয়ে উঠিয়ে এই চালটাতে দেওয়া যাবে। দেখো এই জায়গাটা লাগিয়েছি তুলসী গাছের পেছনের দিকে। গুড ইভিনিং বন্ধুরা, দেখো রেডি হয়ে গেছি। আর এখন যাব একটু আমার একটু ছোট পিসির বাড়ি বসবো গিয়ে। তার কারণ হচ্ছে পিসির বাড়ি ঘোরার উদ্দেশ্যে যাচ্ছি না, করতে হবে তো, এখনও দোকান খোলেনি। আর খুলতে খুলতে সন্ধ্যের পরে খোলে, তাই আমি ওখানে বসবো গিয়ে। তারপরে তোমাদের দাদা যখন ফিরবে তো আমাকে নিয়ে পিসির বাড়ির থেকে নিয়ে ওই দোকানটায় নিয়ে যাবে। সেখানে আমি এই যে শাড়িটা ফলস পিকো করতে দেবো। আর একটা রেডিমেড ব্লাউজ কিনেছি, সেটা আবার একটু মানে সাইজ মতন মানে খাপাতে হবে একটু সামান্য, তো এই জন্যই যাওয়া। আর দেখো কি অবস্থা, এই যে ড্রেস ট্রেস পরেছি, এই একটু সময় আবার ঘেমে একদম শেষ। তো চলো আর বক বক করছি না, আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, সেই সকাল থেকে শুরু করেছি। তো চলো দেখি টোটো পাই কিনা। চলে এলাম পিসির বাড়ির গলি, এই টোটোতে নামলাম ওই মোড়টার মধ্যে, কারণ গলিতে ঢুকতে চায় না। আমি এই যে বৌদির দোকানে এসেছি, ব্লাউজ বানাতে দিলাম। এই যে ওই শাড়িটা, এই যে এই শাড়িটা, এই যে পিস কেটে নিয়ে রাখলো, মাপ টাপ দিল, বানাবে। রাত্রি 11টা পর্যন্ত দোকান খোলা থাকে, এখন পুজোর চাপ, সবাই বানাতে দিচ্ছে। এখন আমি এই যে ঢুকলাম, এখন ঢুকে বানাতে দিয়ে এই যে এখন চলে যাব। এখানে আর আগেও একটা শাড়ি কয়েকদিন আগে সব মানে ঠিকঠাক করলো, ফলস পিকো টিকো সব করে দিল। এখন সবাই করে, ভালোই বানাই, মানে একটা না বানালে তো বুঝতে পারবেন না, আপনারাও আসবেন, ভালো লাগলে আবার না, খুব ভালো বানায়। আমার যে কটা বানিয়েছে একদম ফিটিংস খুব সুন্দর বানায়। আমি তো বরাবরই এত বছর থেকে আমি এখানে বানাচ্ছি, আর কোনোখানে যাই না, এখানেই সব করাই। তোমরা চাইলে এখানে আসতে, এবারে অ্যাড্রেস তো আগের মানে এতে দেওয়াই আছে, আগের ভিডিও দেখলেই পেয়ে যাবে। বন্ধুরা এখন রাত্রি 9টার উপরে বাজে, আর কিছুক্ষণ আগে চলে এসেছি বাড়িতে। বললাম না আসার সময় পিসি বাড়িতে একটু বসেছিলাম, কিন্তু ভিডিও করিনি আজকে। আর আসার পথে ওই যে বৌদির দোকানের ভিডিও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, কারণ বৌদির দোকানের উদ্দেশ্যে গিয়েছিলাম যেহেতু, তাই বৌদির দোকানটা একটু শেয়ার করলাম। আর এই বৌদির দোকানে তো আমি বরাবরই ব্লাউজ টাউজ সব বানাই, ফলস পিকো সব করি। বৌদি সব ধরনের মানে জিনিস তৈরি করে, সব কিছু, প্লাস রেডিমেড জিনিস অনেক পাওয়া যায়, সেদিনই তো তোমাদের বলেছে। আর আমার শাড়িটা নিয়ে গিয়েছিলাম ওই যে মোহরকণ্ঠী বা তুতেও না ঠিক, বটল গ্রিন নাকি, যাই হোক ওই কালারের শাড়িটা যেটা শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে। তো আমি ভেবেছিলাম ওই শাড়িটা বোধহয় ব্লাউজ নেই, আমি তো খুলেও ঠিক মতো দেখিনি। আর মানে পেছনের দিকটা
শাড়ির তো কোমরের দিকে থাকে, তো কোমরের দিকে অন্য একটা কালারের দিয়েছিল জন্য আমার যা বললো যে হয়তো ব্লাউজ পিস নেই। এই জন্য আমি কি করেছি দেখো, সেদিন বাজার গিয়ে কম্পিউটার ক্লাসের থেকে এই ব্লাউজটা কিনেছিলাম, এই যে এই ব্লাউজটা কিনেছি, ওটার পাড়ের ম্যাচিং করে এটা কিনেছি। তারপরে শাড়িটা নিয়ে যাওয়াতে বৌদি মেপে দেখে হ্যাঁ ব্লাউজ পিস আছে, বলো ব্লাউজ পিস তো আছে, তুমি আমার কাছে নিয়ে আসলে না কেন, তাহলেই বলে দিতাম একবারে। বললাম না যাওয়া তো হয়নি, বাড়িতে সবাই দেখে বললো যে নেই, এর জন্য আমি এবার রেডিমেড কিনে নিলাম এটা। তো এখন বললো যে শাড়ির ম্যাচিং করেই ব্লাউজ পিসটা দিয়ে বানাও, তাহলে ওই শাড়িটা ভালো লাগবে বেশি এটার থেকে। আর এটা পারলে চেঞ্জ করে নিয়ে যদি অন্য কিছু নাও নিতে পারো, আর দোকানের তো সব কিছু আছেই। তো দেখা যাক, এটা যদি কোনো শাড়ির সঙ্গে আমার ম্যাচিং হয় তাহলে তো আর চেঞ্জ করবো না, তা না হলে চেঞ্জ করে অন্য কিছু নিয়ে নেব, তার অসুবিধা নেই কোনো। তো যাই হোক, বৌদির দোকানে সব মাপ টাপ দিয়ে বানাতে দিয়ে এলাম, আর ফলস পিকও করতে দিয়ে এলাম। আর আগের শাড়িটা তো নিয়ে এসেছি, চুড়িদারগুলোও সব কতগুলো বড় বড় ছিল কিনেছি যেগুলো, সেগুলো খাপিয়েছি অনেকগুলো, তো অনেক টুকটাক অনেক কিছু কাজ করিয়েছি। আর তো বন্ধুরা, সেই সকাল থেকে ভিডিও শুরু করেছি, সারা দিন আজকে কেটে গেল ভিডিও করতে করতে, অনেকটা লং হয়ে গেছে, এডিট করার সময় বোঝা যাবে কত জায়গা যে কাট করে করে করতে হবে, 20 মিনিটের ওপরে হয়তো হয়ে যাবে ভিডিওটা। তো ঠিক আছে, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আর তার আগে বলে নিই, আজকে রাতে শুধু ভাত করলেই হবে, কারণ মাছের কালিয়া রয়েছে, এটা দিয়ে হয়ে যাবে খাওয়া। তো দেখো কতবার শেষ করব বলছি, আর কথা বলেই চলছি তোমাদের সঙ্গে, আসলে তোমাদের সঙ্গে একটু মনের কথা শেয়ার করি। তো ভিডিওটা আজকে এখানেই রাখছি, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি তোমাদের সামনে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, পরিবারের সদস্য যেও। তো গুড নাইট, টাটা, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, শুভরাত্রি।